আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি এডুকেশনমূলক ভিডিওতে। তো কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, সেখানে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় আসলে তাদের চূড়ান্ত ভর্তির যে তারিখটা এটা প্রকাশিত করেছে এবং খুব শীঘ্রই আসলে তাদের সার্কুলারটিও প্রকাশিত হবে। এবং সেই ধারাবাহিকতা আজকে সন্ধ্যার পরতে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে 4টি ইউনিটের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই ভর্তি পরীক্ষা সেই 4টি ইউনিটের সার্কুলার প্রকাশিত করে দিয়েছে। এবং আমি ধারাবাহিকভাবে সকল সার্কুলার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করে তোমাদের কাছে যে জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ করে দেখা উচিত সেগুলো তুলে ধরছি এবং পাশাপাশি সকল জিনিসে যাতে লক্ষ্য করে দেখো সেই জিনিসটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে এমনই সকল এডুকেশনাল ভিডিও, এডুকেশনাল নিউজ অথবা তোমাদের পড়াশোনার যে ক্লাসগুলো আছে এগুলো নিয়ে যাতে পড়াশোনা একটু সাহায্য করতে পারি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো অবশ্যই যদি এই সকল ভিডিও দেখতে চাও চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো বেশি কথা বলে চলো ভিডিওটি শুরু করা যাক। এবং কথাবার্তা একটু এলোমেলো হতে পারে কারণ এর আগে আরও 3টা ইউনিটের যে আছে সার্কুলারটি বিশ্লেষণ করা হয়েছে, তো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো অথবা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো এটা হচ্ছে ডি ইউনিট। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের নিয়মাবলী শিক্ষাবর্ষ 2025-26, অর্থাৎ তোমরা যারা এইবার ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং উত্তীর্ণ হবে তারা আসলে 2025-26 শিক্ষাবর্ষ হিসেবে সকলের কাছে পরিচিতি পেবে। তো খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের আওতাধীন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের 4 বছর মেয়াদী ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিবিএ ইন এইচআরএম ডিসিপ্লিনের প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে পদ্ধতিতে ভর্তি আবেদন করা হচ্ছে। উল্লেখ্য যে ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে ঢাকা ও খুলনা অনুষ্ঠিত হবে, অর্থাৎ অন্যান্য বিশ্বের যে পরীক্ষাগুলো আছে সেটা কিন্তু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে অনুষ্ঠিত হবে, কিন্তু শুধু ডি ইউনিটের পরীক্ষা ঢাকা এবং খুলনায় অনুষ্ঠিত হবে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করে নিও। কেউ আবার ডি ইউনিটে অ্যাপ্লাই করে চট্টগ্রাম বা রাজশাহীতে যে বসে থাকো না, তোমাদের কিন্তু পরীক্ষা শুধু ঢাকা এবং খুলনায় অনুষ্ঠিত হবে এবং অ্যাডমিট কার্ডটা যখন হবে তখন ভেন্যুটা একটু চেক করে নিও। এবার সে আবেদনের যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং এইচএসসি 2022 এবং 23 সালে অনুষ্ঠিত হতে হবে। এসএসসি অর্থাৎ এসএসসি এবং এইচএসসি হতে হচ্ছে 2024-25। তোমরা অনেকেই বলছিলে যে ভাই জগন্নাথ সেকেন্ড টাইম অফ করে দিচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয় তো প্রথমবার দিয়ে দিল আবেগের বসে, এবার কি অফ করে দেবে? আসলে না, খুলনা বিশ্ববিদ্যালয় কারণ বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এবং সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় বলা হয় শুধু না, তাদের কিছু কার্যক্রম বা তাদের কিছু একাডেমিক সিদ্ধান্তের কারণে আসলে তাদের এই সকল সুখ্যাতি রয়েছে। সকল বিভাগের বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ ছাত্রছাত্রীগণ আবেদন করতে পারবে। এসএসসি এইচএসসি সমান পরীক্ষা উভয়টিতে ন্যূনতম 3.50 বা এবং এসএসসি সমান পরীক্ষা ইংরেজি ন্যূনতম গ্রেড 0.3 থাকতে হবে এবং প্রার্থী জিসি ও লেভেল পরীক্ষায় 3 বিষয় এবং জিসি এ লেভেল পরীক্ষায় ন্যূনতম 2 বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবার আসলে ডিসিপ্লিন কোর্স এবং আসন সংখ্যা দেখা যাক। সেটা হচ্ছে ব্যবসায় প্রশাসন বা যেটা হচ্ছে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় যেটাকে বলে থাকি ব্যাড। তো ব্যাড ডিসিপ্লিনের আসলে সাধারণ আসন সংখ্যা হচ্ছে 45টি, মুক্তিযুদ্ধ এবং উপজাতি কোটা হচ্ছে 2টি, মোট 47 আসন সংখ্যা এবং বিকেএসপির জন্য আসন সংখ্যা রয়েছে এই স্কুলে 80 এবং আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে সাধারণ আসন আছে 38টি, কোটার আসন রয়েছে 2টি, সাধারণ সংরক্ষিত আসন মোট 40টি। এই মোট হচ্ছে 87টি আসন এবং আমাদের যে বিকেএসপি আছে এটা নিয়ে মোট হচ্ছে 88টি আসন। এবং যদি কোনো কারণে সংরক্ষিত আসন অর্থাৎ এই 3টি আসনে যদি কোনো শিক্ষার্থী ভর্তি না হয়ে থাকে তাহলে সাধারণ আসন পূর্ণ হওয়ার পর যে অপেক্ষমান তালিকা আছে সেখান থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আসলে দেখি যে ভর্তি পরীক্ষার বিষয়ে প্রশ্নের ধরন ও বন্টন। এমসিকিউ অংশ, লিখিত অংশ। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর একদম পূর্ণাঙ্গ লিখিত পরীক্ষা দিয়ে পরীক্ষা নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় লিখিত শুরু করছে কিন্তু সকল বিভাগীয় না, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় সকল ডিসিপ্লিনে লিখিত পরীক্ষার মাধ্যমে আমাদের অংশগ্রহণ করতে হয়। তো ইংরেজি ভাষা ও ব্যাকরণ অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এটার জন্য 20 মার্ক বরাদ্দ করা হয়েছে। এমসিকিউ গণিত বিশ্লেষণী দক্ষতা, ম্যাথমেটিক্স অ্যান্ড এনালিটিক্যাল অ্যাবিলিটি এটার জন্য 30 মার্ক বরাদ্দ করা হয়েছে। সাধারণ ব্যবসা বিষয়জ্ঞান, জেনারেল নলেজ এটার জন্য 10 মার্ক, মোট 60 মার্কের এমসিকিউ। এবং লিখিত অংশ হচ্ছে ইংরেজি, ইংলিশ কম্পোজিশন, রাইটিং সেকশন, কন্টেন্ট ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা, ইডিয়াম, ফ্রেজ, প্যারাগ্রাফ, ইটিসি এটার জন্য মোট 40 মার্ক বরাদ্দ করা হয়েছে। এই মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসলে পরীক্ষা বিষয়ে কিছু নির্দেশনা, সেটা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে 1.5 ঘন্টা, প্রতিটি অংশের জন্য 35 মিনিট করে বরাদ্দ করা হচ্ছে। আর এমসিকিউ 45 মিনিট, লিখিত 45 মিনিট, প্রশ্নপত্র ইংরেজি প্রণয়ন করা হবে। অর্থাৎ এ যাবৎ করা যে প্রশ্ন এবিসি এই 3টা ইউনিটে কিন্তু আসলে প্রশ্নপত্র বাংলা ইংরেজি উভয়তেই দেওয়া হচ্ছে, তো এখানে শুধু ইংরেজিতে তোমাদের প্রবর্তন করা বা প্রণয়ন করা হবে। অর্থাৎ একমাত্র যারা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক তারাই কিন্তু বাইরে পরীক্ষা দিতে পারবে, বাংলায় কিন্তু কোনো প্রশ্ন করা হবে না। ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশ, লিখিত অংশ বরাদ্দ। এমসিকিউ অংশের প্রতি ভুল জন্য 25% মার্ক বা 0.25 মার্ক কাটা হবে, অর্থাৎ 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি সমান পরীক্ষা থেকে বিবেচিত হবে না। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে এই যে জিপিএ সিস্টেমের উপর কিন্তু রেজাল্ট দেওয়া হয়, কিন্তু আসলে একটা স্টুডেন্ট এসএসসিতে মোটামুটি রেজাল্ট করলো, যে এসএসসিতে একটু ভালো রেজাল্ট করলো, সেই অ্যাডমিশনে খুবই ভালো রেজাল্ট করলো। এখন এই লোকটার তো কোনো ফল ছিল না, এসএসসিতে যদি তার রেজাল্ট খারাপ হয় সেটাতে অ্যাডমিশন ইফেক্ট আসার কথা না। তো যেটা চিন্তা ধারণার পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় হয়তো বা আমার মধ্যে একই চিন্তা ধারণা করছে বা চিন্তা করছে, যার ফলে আসলে তাদের যে মেরিট পজিশন বা যে অপেক্ষমান তালিকা এটা কোনো জিপিএর মার্কের উপর হবে না, যা হবে মেরিট পরীক্ষায় যা করবে তার উপরেই। এবার আসে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে পৃথক রূপে সাধারণ আসন, মুক্তিযোদ্ধা আসন এবং বিকেএসপি আসন প্রস্তুত করা হবে। এবার আসে যে ভর্তি পরীক্ষার সংক্রান্ত সময়সূচি। আবেদন শুরু হবে হচ্ছে নভেম্বর মাসের 7 তারিখ, শেষ হবে হচ্ছে 27 নভেম্বর এবং এটা হচ্ছে 20 দিন ব্যাপী চলবে। পাশাপাশি ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 18/12/2025 সকাল 10টা থেকে সকাল 12টা অবধি। পরীক্ষা 30 মিনিট আগে, অর্থাৎ তোমরা 9টার ভিতরে যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশেপাশে থাকবা, 9টা 10-15 ভিতর গেট খুলে দেবে, 9:30টার ভিতর তোমরা যে যার স্থান গ্রহণ করবা। ফলাফল প্রকাশ হবে হচ্ছে এই বছরের 30 তারিখ অর্থাৎ 30/12/2025 ডিসেম্বর মাসে। এবং অনলাইনে যে ডিসিপ্লিন অর্থাৎ দুইটা ডিসিপ্লিনে কে কোনটায় পড়তে চাও এইটার যে চয়েস লিস্ট বা ডিসিপ্লিন পছন্দক্রম এটা হচ্ছে 1 থেকে 3 তারিখের ভিতর প্রকাশিত সাজিয়ে দিতে হবে। এটা admission.ku.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে হচ্ছে 8/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে। এবং এইটা থেকে আসলে ভর্তি প্রক্রিয়া 12-13 তারিখ সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এবং এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর যারা অপেক্ষমান তালিকা আছে সেই আসলে অপেক্ষমান তালিকাতে অপেক্ষমান আসন সংখ্যা বিবেচনা করে তাদেরকে ডাকা হবে। এবং এইটা থেকে 17 তারিখ ভর্তি প্রক্রিয়া হবে, 17 তারিখ সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত আসলে এই যে নিবন্ধন করা হবে এবং দুপুর 12টা থেকে বিকাল 5টা অবধি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন ওরিয়েন্টেশন এটা হচ্ছে 25/1/2026 আগামী বছর 25 তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ে 26 ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। এবং অনলাইনে আবেদন করার জন্য apply.ku.ac এটা প্রকাশিত হতে যাচ্ছে। এটা অ্যাপ্লাই করতে হবে এবং এখানে গিয়ে সকল তথ্য দিয়ে সাবমিটের অ্যাপ্লিকেশন দিবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমার মোবাইলে SMS এর মাধ্যমে দিয়ে এবং তখনই তুমি এটা দিয়ে লগ ইন করে তোমার তথ্য হালনাগাদ যাচাই বিয়োজন সংযোজন এবং তাছাড়া তুমি তোমার ফি পরিশোধ বা পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারো। পাশাপাশি অ্যাডমিটের জন্য কিন্তু তোমার এগুলো মনে রাখতে হবে এবং অ্যাপ্লিকেশনের যে কোনো সমস্যা বা পেমেন্ট যে কোনো সমস্যা না তুমি আইসিটি সেলে যোগাযোগ করতে পারো। এবার আসি আসলে ভর্তির নিয়মাবলী। ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের মেধা তালিকা অপেক্ষমান তালিকা থেকে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের নোটিশ বোর্ড সমূহ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের www.ku.ac.bd এখানে যে নোটিশ আছে এখানে প্রকাশ করা হবে। সেখান থেকে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরে যোগ্য প্রার্থীদের ভর্তি নির্ধারিত তারিখ ও সসময়ে শরীরে উপস্থিত, অর্থাৎ কেউ যদি তোমার বদলে তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সেটা কিন্তু সম্ভব হবে না। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী এসএসসি সমমান এবং এসএসসি সমান পরীক্ষার মূল গ্রেড শিট, মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল সনদপত্র আনতে হবে। যারা এসএসসি 24 আছে তারা কিন্তু তোমাদের সনদপত্র পেয়ে গেছো, কিন্তু যারা এসএসসি 25 আছে তারা কিন্তু এখনও তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো কিছুই পায়নি বা সনদপত্র বা সার্টিফিকেট পায়নি, তারা কিন্তু এগুলো নিয়ে জমা দিতে পারবে। এবং এসএসসি 24 তোমরা তাদের পূর্ণাঙ্গ কাগজ নিয়ে চলে আসতে পারো। মুক্তিযোদ্ধার সন্তান কোটার ক্ষেত্রে তার পিতা মাতার যে সনদ আছে এটা মূল সনদপত্র এবং উপজাতি ক্ষেত্রে আপনি যে উপজাতি এই যে বিষয়গুলি আছে বা যে আপনার সত্যায়িত প্রমাণপত্র এটা নিয়ে আসবেন। পাশাপাশি ভর্তি সম্পন্ন হওয়ার পর আসলে আসন সংখ্যা মেধাক্রম দিয়ে ডিসিপ্লিনের মাইগ্রেশন হবে, অর্থাৎ কেউ যদি কোনো ডিসিপ্লিন উঠতে চায় সেটার জন্য অবশ্যই মাইগ্রেশন অপশন থাকবে এবং কেউ যদি চায় মাইগ্রেশন অফ করে দিতে পারে। প্রতিগত শিক্ষার্থী প্রথম বর্ষে প্রথম টার্মের কোর্স রেজিস্ট্রেশন শুরুর 2 সপ্তাহের ভিতর যদি এটা না করে তাহলে তার ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং 5 কর্মদিবসের ভিতর সেখানে আসন সংখ্যা পূর্ণ করে নতুন শিক্ষার্থীদের অপেক্ষমান তালিকাতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবং সকল বিষয়ের জন্য তোমার ভর্তি পরীক্ষার সময় প্রকৃত অবশ্যই সংগ্রহিত প্রবেশার 2 কপি করে আনতে এবং অপর পৃষ্ঠায় মুঠোফোন নাম্বার লিখে আনতে হবে, তোমার ফোন নাম্বার লিখে আনবে। পাশাপাশি এটা যে 2টা নাম্বার দেওয়া আছে এখানে দিয়ে তোমরা যে কোনো সমস্যা কথা বলতে পারো। এবং পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না এবং নিয়মাবলীর ধারা উপধারা ভর্তিপরীক্ষা কমিটি সংগ্রহ করবে। তো এই হচ্ছে আসলে ডি ইউনিটের পূর্ণাঙ্গ সার্কুলার। খুবই ছোটো 2টা ডিসিপ্লিন ছিল, কিন্তু আসলে 2টা ডিসিপ্লিন হলে এটা খুবই সুনাম আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। ব্যাট কিন্তু ঢাকার আইবিএর পরে খুবই বেশি সুশীল বা খুবই বেশি বিখ্যাত। এবং এর আনুষঙ্গিক আসলে ডি ইউনিটের এই যে তথ্যগুলো বললাম এর পাশাপাশি এ, বি এবং সি 3টা ইউনিটেরই সকল সার্কুলার বিশ্লেষণ করেছি এবং এই বিশ্লেষণ করার মূল লক্ষ্য হচ্ছে যে কোনো জিনিস যেন তোমাদের দ্বারা ছড়ে না বা ছেড়ে না যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই সকল এডুকেশনাল ভিডিও দেখতে চাইলে বা খুলনা বিষয় রিলেটেড যত ভিডিও আপলোড করে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটিকে ফলো করতে হবে এবং চান্স যদি খুলনা বিষয় হয় অবশ্যই দেখা হচ্ছে, আর যদি না হয় তাহলে আল্লাহ হয়তো ভালো কিছু লিখে রাখছে। তো সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো এবং খুব শীঘ্রই আশা করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।